হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু একবার বলতেছিলেন, আমি উলামায়ে কেরামকে, তালিবে ইলমদেরকে এবং মুসলমান ভাইদেরকে বলি, ভাইরা একটু হিম্মত করো, খালি দুইটা কাজ করলেই তোমরা ওলি আল্লাহ হয়ে যাবে। নম্বর 1 যে গুনাহ থেকে বাঁচা, নম্বর 2 কথা কম বলা, আর এর সঙ্গে সহায়ক হিসাবে একটু কাজ করবা, থোড়ি সি খালওয়াত জিক্র ফিকির কে লিয়ে, কোন সময় একটু নির্জনে আল্লাহ পাকের জিকির করবা। এই 3টা কাজ করো, নিঃসন্দেহে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আসল কাজই হলো যে হিম্মতের সাথে গুনাহ ত্যাগ করে দেওয়া। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু বলেন যে আসল একটা আমল করলেই মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, আর সেটা হলো তাকওয়া, তাকওয়ার উপর চলা। তাকওয়া কি জিনিস হযরত ব্যাখ্যা করে বলেন যে গুনাহ থেকে বাঁচা, গুনাহ তরক করে দেওয়া, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বিরত থাকা, এরই নাম তাকওয়া। ফের তিনি বলেন যে ফরজ ত্যাগ করাও গুনাহ, ওয়াজিব ত্যাগ করাও গুনাহ, আর গুনার কাজ যা আছে সেগুলো তো গুনাহই। তো গুনাহ থেকে বাঁচলেই সে ওলি আল্লাহ হয়ে যায়, গুনাহ থেকে যে বিরত থাকে সে ওলি আল্লাহ হয়ে যায়। আর তার দলিল হলো এই আয়াতে পাক, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন, যারা আমার ওলি হয় তাদের ভয়ের কোনো বিষয় নাই, তাদের টেনশন করার, পেরেশান হওয়ার মতো কোনো বিষয় নেই। আর আমার ওলি হওয়ার তরিকা হলো যে আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সিনাতে ঈমান, আর যেখানেই তাকে হামেশা আল্লাহ পাককে ভয় করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আফিয়তের মামলা করেন আল্লাহ তাআলা। তো বলতেছিলাম যে আসল জিনিস হলো তাকওয়া। তাকওয়া কি? ইত্তেবায়ে শরীয়ত, শরীয়তের যে আহকাম লাজিম সেটার উপরে আমল করা। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন যে শেষ জমানার মুসলমান ভাইয়েরা, আপনারা এই শেষ জমানার মুসলমান ভাই বোনেরা যদি এতটুকু করেন, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করলেন আর এক একটা গুনাহ থেকে বাঁচলেন, তাহলে আপনারা এক একজন এই জমানার বায়জিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদ বাগদাদি। কি অর্থ? যে নিঃসন্দেহে আপনারা আল্লাহর ওলি। যে গুনাহ থেকে বাঁচে সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। একবার হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু বললেন, আসল জিনিস হলো এতাআত। ওই তাকওয়া যে জিনিস, এতাআত সে একই জিনিস। হামেশা এতাআতের ফিকির রাখা, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে শরীয়ত। হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পবিত্র জীবন ছিল একদমই আল্লাহ পাকের এতাআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআত, সর্বহালে ইত্তেবায়ে শরীয়ত, আল্লাহ রাসূলের হুকুমের উপরে এবং তরিকার উপরে একদম জমে থাকা, এর সামনে দুনিয়ার কোনো কিছুর সাথে আপোষ না করা। কি কথা বুঝেন নাই? তো মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে বৈশিষ্ট্য ছিল তাদের জীবনের, তো ঠিক একই রকম আমার নজরে মনে হয় যে উলামায়ে দেওবন্দ। তিনি তার ভাষায় বলেন যে সাহাবা কা এক কাফেলা যা রাহা থা, ইত্তেফাক সে পিছে রহ গয়া, वो उलमाए देवबंद है, वो उलमाए देवबंद का काफिला है। তিনি বলেন যে আমার মনে হয় কি যেন সাহাবীদেরই একটা জামাত যাইতেছিল, আর হঠাৎ করে তারা পিছে রয়ে গেছে, বাকিরা তো সকলে চলে গেছে, একটা জামাত পিছনে রয়ে গেছে, আর সেই জামাত হলো উলামায়ে দেওবন্দ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমাদের উলামায়ে দেওবন্দের এই বৈশিষ্ট্য, এই খুসুসিয়ত যে কদম কদম শরীয়তে পাকের ইত্তেবা, শরীয়তে পাকের হুকুমের বাইরে কদম না রাখা এবং নিষ্ঠাস না ফেলা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে তৌফিক দান করেন। এক ঘটনা মনে পড়লো যে ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তখন দারুল দেওবন্দের মুতাওয়াল্লি ছিলেন, মজলিসে শুরার প্রধান ছিলেন। আর মজলিসে শুরা যারা ছিলেন সব আলেম উলামা এবং বড় বড় আলেম উলামা। দারুল দেওবন্দের মহল্লা থেকে হঠাৎ একটা আন্দোলন শুরু হলো যে আমাদের মহল্লার মধ্যে দারুল উলুম, আর আমাদের মহল্লার থেকে কোনো মেম্বার নেওয়া হয় না সুরাতে,
এটা আমরা মানি না। আমাদের দাবি যে একজন মেম্বার আমাদের এই মহল্লা থেকে নিতেই হবে। অথচ মহল্লার ওই লোক তো কোনো আলেম না, বিলকুল গায়রে আলেম, শরীয়ত বুঝে না, দিন বুঝে না, কোনো এলেম কালাম নেই, কিছু নাই। তো দারুল দেওবন্দের মতো এত বড় দিনী প্রতিষ্ঠান পরিচালনার ওই লোকটা পরামর্শ দিবে কি জ্ঞান দিয়া? এখানে তো যে জ্ঞান দরকার সেটা হলো কোরআন হাদিসের জ্ঞান, সেই জ্ঞান তো লোকটার মধ্যে নাই। তাহলে লোকটাকে সুরার মেম্বার বানানো যাবে কিভাবে? কিন্তু মহল্লার ভিতরে তীব্র আন্দোলন শুরু হলো, এত ভয়ঙ্কর রূপ নিল সে আন্দোলন যে তারা বলল যে হয় আমাদের দাবি মানা হবে, আর না হলে দারুল উলুম দেওবন্দকে আমরা এখান থেকে একদম উড়িয়ে দিব, একদম নিশ্চিহ্ন করে দিব। এই কথা বুঝেন না আপনারা? এই পরিস্থিতি যখন চরমে গিয়ে উপনীত হলো, তখন হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির নিকট একটা চিঠি লিখলাম। কি চিঠি? যে হযরত জি, যে একটা কমি তো এই হবে যদি লোকটাকে সুরাতে নেওয়া হয়, যে একটা গায়রে আলেম ভিতরে এসে গেল, কিন্তু সব তো এই সুরার মধ্যে যারা আছেন সব আলেম ওলামা এবং সকলেই আপনার ভক্ত এবং আপনার অনুগত, সকলেই আপনার ভক্ত, আপনার অনুগত, সকলেই আলেম ওলামা। একজন মাত্র মানুষ যদি মহল্লার থেকে নেওয়া হয় মেম্বার হিসাবে, উনি কোন রকম মেম্বার হিসাবে থাকলেন, কিন্তু একটা মস্ত বড় ফেতনা দাফন হয়ে গেল, এটা বিরাট বড় ফেতনা দাফন হয়ে গেল। এতে দারুল উলুমের অস্তিত্ব হেফাজত হবে। কিয়ামত পর্যন্ত কত হাজার হাজার লাখ লাখ উলামায়ে দ্বীন, ফুকাহা, মুহাদ্দিসিন, আউলিয়া কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে পয়দা হবেন। যদি এই একটা মাত্র বিষয়কে মেনে নেওয়া হয় যে লোকটা যদিও যোগ্য না, অযোগ্য, তবুও তাকে মেম্বার করে নেওয়া হলো। কথা বুঝছেন আপনারা? তো কিন্তু এই ফেতনা তো খতম হয়ে গেল। হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হযরত থানভীর চিঠির জবাবে লিখলেন, দারুল উলুম মকসুদ नहीं है, দারুল উলুম মকসুদ नहीं है, মকসুদ আল্লাহ কি রেজা है। শুনতেছেন প্রিয় বন্ধুরা? দারুল উলুম এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের আমল দ্বারা, কর্ম দ্বারা, মার্কাজ দ্বারা, মাদ্রাসা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা। সির্ফ আল্লাহ পাকের সন্তুষ্টি একমাত্র আমাদের উদ্দেশ্য। দারুল উলুম মকসুদ নেই হ্যাঁ, মকসুদ আল্লাহ কি রেজা হ্যাঁ। আর আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ পাকের হুকুমের এতাআতের মধ্যে, আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে। কি কথা বুঝেন নাই? ইজা বুসিদাল আমরু ইলা গায়রে আহলি ফান্তাজিরি সা, অযোগ্য লোককে যদি দ্বীনের কাজে নিযুক্ত করা হয় তো এটার অর্থ হলো যে ধ্বংস আর বরবাদীকে দাওয়াত দেওয়া। কি কথা বুঝেন না? এই লোক তো এই মজলিসের কোনোভাবে যোগ্য না, তা আমি তাকে এখানে যদি স্থান দিই তো এটা আমার উপর আল্লাহ রাজি হবেন কিভাবে? আল্লাহকে রাজি করার রাস্তা হয় কিভাবে? এটা কোশ্চিন কালো এটা হইতে পারে না। আমি তো জিম্মাদার, আমি মুতাওয়াল্লি, আমি এইরকম একটা অন্যায় কাজে মশগুল হব কিভাবে, লিপ্ত হব কিভাবে? এটা কোশ্চিন কালো আমি মানতে পারি না। বাকি হলো দারুল উলুম, দারুল উলুমের হেফাজতের জিম্মাদার আমি না, দারুল উলুমের হেফাজতের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। দারুল উলুমকে রক্ষাকারী আমি না, দারুল উলুমকে রক্ষাকারী মহান রব্বুল আলামিন। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? পরে আল্লাহ পাকের কি মেহেরবানি হলো, এই আন্দোলন অটোমেটিকলি একদম দাফন হয়ে গেল, তার কোনো অস্তিত্বই বাকি থাকলো না। আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকতে সব খতম হয়ে গেছে। হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন ভারতে, এলাহাবাদে। তো হযরত মাওলানা ফজলুর রহমান গানবুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির সিলসিলার এই বুজুর্গ বহুত বড় ওলি আল্লাহ ছিলেন, বহুত বড় আরেফে কামেল ছিলেন। হযরত মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি এই বুজুর্গের সোহবতে যাইতেন। মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি এই বুজুর্গের সোহবতে যাইতেন। মুফতি মাহমুদ হোসেন গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই বুজুর্গের সোহবতে যাইতেন। মহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই বুজুর্গের সোহবতে যাইতেন। কত উঁচু মানের আরেফে কামেল ছিলেন তিনি! তাহলে শুনতেছেন প্রিয় বন্ধুরা? বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ। নদওয়াতুল উলামা লখনৌর উলামাদের সামনে একবার এই বুজুর্গ বয়ান করতেছিলেন, তখন তিনি বলতেছিলেন, হে উলামায়ে নদওয়া শোনো, दारुल उलूम रूह के जलने का नाम है, दारुल उलूम दिल के पिघलने का नाम है।
হে ওলামা, তোমরা মাদ্রাসায় পড়ায় মনে করো আমি দারুল উলুমের ইলম অর্জন করছি। দারুল উলুম কি জিনিস সে হাকিকত তোমরা আমার নিকট শোনো। দারুল উলুম মানে তোমার রূহ যদি আল্লাহর মহব্বতের আগুনে জ্বলতে শুরু করে, তা দারুল উলুমের ইলম তোমার নসিব হয়ে গেছে। তোমার হৃদয় যদি আল্লাহ পাকের মহব্বতে বিগলিত হইতে শুরু করে, আল্লাহ পাকের খাসিয়তে আজমতে বিগলিত হইতে শুরু করে, আল্লাহ পাকের ভয়ে তোমার অন্তর যদি প্রকম্পিত হইতে শুরু করে, বুঝা গেল তুমি দারুল উলুমে আসো, তোমার কাছে দারুল উলুম আছে, তোমার নিকট দারুল উলুমের ইলম আছে। যদি তোমার রূহ আল্লাহর মহব্বতের আগুনে জ্বলে না, যদি তোমার অন্তরাত্মা আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত বিগলিত হয় না, তো তোমার কাছে কোনো দারুল উলুম নেই। কি হাকিকি আশ্চর্য কথা বলছেন মুহাদ্দিস আসর হযরত মাওলানা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার বুখারী শরীফের ছাত্রদের যখন ওনার নিকট সবক সমাপ্ত করলেন, তো সেই সমাপনী অনুষ্ঠান হলো। যেখানে হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাদের মাথায় ফজিলতের পাগড়ি পরাইয়া দিলেন, দস্তারে ফজিলত পরাইয়া দিলেন। তারপরে তিনি বললেন, হে ওলামায়ে কেরাম, তোমরা আমি আনোয়ারের নিকট থেকে বুখারী শরীফ পড়লা, বুখারীর আলফাজ পড়লা, রূহে বুখারী কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে অর্জন করো। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন, হে ওলামায়ে কেরাম, তোমরা মাদ্রাসায় গিয়া আলফাজ নবুয়ত অর্জন করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, কি দিয়ে গেছেন, সেটা মাদ্রাসায় গিয়ে অর্জন করো। কিন্তু আনোয়ার নবুয়ত কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে অর্জন করো। আনোয়ার নবুয়ত কি অর্থ? কোন এক আল্লাহ ওয়ালার কাছে গেলে সেখানে আল্লাহ এই এতাত নসিব হয়, আল্লাহ পাকের এতাত, আল্লাহ রসুলের এতাত, এবং এক কথা ইত্তেবায়ে শরীয়তের জিন্দেগি নসিব হয়ে যায়। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে উলামায়ে দ্বীন প্রশ্ন করলেন, হযরত এত বড় আলেম আপনি, এত বড় আলেম, বিশ্ব সেরা আলেম এবং ফকি আপনি, আপনার মতো মানুষ কেন গেলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট মুরিদ হওয়ার জন্য? হযরত মাওলানা গঙ্গুই তখন যে কথা বলছিলেন, हे उलमा इकराम सुनो, हम इसलिए गए हाजी साहब के पास ताकि हमारी मामूलात बन जाए। আমি একটা মাত্র কারণে হযরত হাজী সাহেবের নিকট গেছি, সেটা হলো এই আরিফে কামেলের সোহবত এবং দোয়ার বরকতে, যাতে আমার যা কিছু ইলমে দ্বীন অর্জন হয়েছে এটার উপর আমলি জিন্দেগি নসিব হয়ে যায়। তার খোলাসা হলো ইত্তেবায়ে শরীয়তের জিন্দেগি যাতে আমার নসিব হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার উদ্দেশ্য এটা, যে যাতে করে ইত্তেবায়ে শরীয়ত নসিব হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আকাবির কা তাকওয়া কিতাবের মধ্যে সম্ভবত এই ঘটনা আছে। সাহারানপুর মাদ্রাসাতে এক বুজুর্গ উস্তাদ ছিলেন। তিনি বাসা থেকে তরকারি নিয়ে আসতেন, আর সেই তরকারিটা মাদ্রাসার যে চুলা রান্না বান্না করা হয়, এই চুলা যখন মাদ্রাসার প্রয়োজনে জ্বলতে থাকে, তো দুপুর বেলা ওই চুলার পাশে ওনার বাটিটা, উনি তরকারির বাটিটা রাখেন, তো গরম হয়ে যায়। সেই তরকারি উনি খাওয়ার সময় তরকারি দিয়ে খানা খেয়ে নেন। মাস শেষ হলেই কিছু পয়সা মাদ্রাসায় জমা করে দেন। মাদ্রাসার ওলামা ইকরাম এবং যারা মাদ্রাসার জিম্মাদার, তারা বললেন যে আপনি এটা কিসের পয়সা দেন, এই কোন বাবদে আপনি প্রতি মাসে আপনি পয়সা দিতেছেন? বললেন যে কেন, মাদ্রাসার চুলায় আমার তরকারি গরম করি, সেটা বাবদ আমি পয়সা দিই। তো সকলে তাজ্জব করলেন, হতবাক হলেন যে এটা আপনার জন্য তো এখানে চুলা ব্যবহার হয় না, চুলা ব্যবহার হচ্ছে মাদ্রাসার রান্না বান্নার কাজ চলতেছে, বাটিটা আপনি পাশে রাখছেন সে চুলার পাশে, তো তরকারি অটোমেটিক গরম হয়ে গেছে। কিন্তু আপনারই তরকারি গরম করার জন্য মাদ্রাসার কোনো কিছুই খরচ হয় নাই, লাকড়ি ব্যবহার হয় নাই, কিছুই ব্যবহার হয় নাই, তাহলে আপনি পয়সা দিবেন কিসের দরকারে? ওই বুজুর্গ তখন বললেন, আচ্ছা চুলা যদি নিবানো থাকে, পরে ওখানে গিয়া আমি আমার তরকারির বাটি রাখি, তো গরম হবে? তা তো গরম হবে কেমনে? চুলা না চললে গরম হবে কেমনে? তো তোর চুলা, তো বোঝা গেল যে ওই চুলার আগুন দ্বারা আমি অবশ্যই উপকৃত হচ্ছি। যখন উপকৃত হচ্ছি মাদ্রাসার এক সম্পদ দ্বারা, এটার বিনিময় অবশ্যই আমাকে পরিশোধ করা উচিত।
শুনতেছেন প্রিয় বন্ধুরা? শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ এই ঘটনা বর্ণনা করে বলেন যে আমাদের আকাবের দ্বীনের আল্লাহর ভয় এবং তাকওয়া ইত্তেবায়ে শরীয়তের জজবা কিরকম ছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আজীব মাওলানা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসাতে বসা। তো হুজুরের এই গরু ছিল, দুধের গরু ছিল। গরু যে রাখাল পালতো, মাদ্রাসার মধ্যে একটা ওই লাউ গাছ ছিল। গাছটা কাটার পরে মাদ্রাসার আর দরকার নাই, এটা পুরানা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে গাছ। সেই গাছটা কাটার পরে এখন ওই রাখাল করছে কি, সে ওই লাউ গাছটা নিয়ে হুজুরের দুধের গরুরে খাওয়াইছে, যে লাউ গাছের পাতা খেলে দুধ বাড়বে, দুধ বেশি দিবে গরু। সদস্য হুজুর যখন এই সংবাদ পাইলেন তো বললেন যে যাও, এই এতগুলো টাকা দিলেন, যে এগুলো নিয়ে মাদ্রাসার ফান্ডে জমা দাও। তো হুজুররা আসছেন, বললেন যে হুজুর এটা কিসের টাকা? এই লাউ গাছ তো ফেল না, এটা তো আমরা রাখবো না, এটা কাইটে ফেলে দিছি, এইটার কারণে তো কোনো পয়সা দেওয়া, এটা আমরা বুঝতে পারলাম না। তিনি বললেন যে মিয়া শোনো, এই লাউ গাছটা যদি মাদ্রাসার এরিয়ার মধ্যে, মাদ্রাসার জমিনের মধ্যে পৌঁছে যেত, মাদ্রাসার একটু মাটি বাড়তো না, মাদ্রাসার একটু ফায়দা হইতো না? তো সেই লাউ গাছটার দ্বারা আমার গরু যখন উপকৃত হবে, তো আমার তো এই মাদ্রাসার দ্বারা উপকৃত হলাম, মাদ্রাসার সম্পদের দ্বারা উপকৃত হলাম, এটার একটা বিনিময় কি আমার পরিশোধ করা উচিত না? এই বলে অবশ্যই তিনি মাদ্রাসাতে কিছু পয়সা দিয়ে দিলেন। ইত্তেবায়ে শরীয়তের খাউফে খোদা কাকে বলে? মুহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি দোনো বুজুর্গ নদওয়াতুল উলামা লখনৌর মহাসম্মেলনে গেলেন। ওনারা স্টেজে বসে আছেন, দিনই কথাবার্তা হইতেছে। হঠাৎ করে সাংবাদিকরা সামনে আসছে, আর সাংবাদিকরা ছবি তুলতে শুরু করছে, মানে ছবির জন্য প্রস্তুতি নিতেছে। দোনো বুজুর্গ জলদি জলদি স্টেজ থেকে নামলেন এবং দ্রুততর সেখান থেকে দৌড়ে পালাইতেছিলেন। এই অবস্থা দেখার পরে মাদ্রাসা কর্তৃপক্ষের কেউ দৌড়ে গিয়া হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসার প্রিন্সিপাল, তার কাছে গেলেন এবং বললেন যে এক ঘটনা ঘটে গেছে, যে সাংবাদিকরা হঠাৎ ছবি তুলতে চেষ্টা করতেছিল, তো হযরত মাওলানা আবরারুল হক সাহেব, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব দোনো বুজুর্গ স্টেজ থেকে নেমে দ্রুততর দৌড়ে পালাইতেছিলেন সেখান থেকে। তখন হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বললেন, ইনারা এই সাচ্চা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে এইভাবে ভয় করেন, আল্লাহর হুকুমের এইভাবে শ্রদ্ধা করেন, এইভাবে আল্লাহর হুকুম মানেন, আল্লাহর হুকুমের তাজিম করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু কদম কদম শরীয়তে পাকের আহকামের ইত্তেবা করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমার শেখ, আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, 5টা কাজ করো, নিঃসন্দেহে তুমি ওলি আল্লাহ হয়ে দুনিয়ার থেকে যাবে। নম্বর 1, কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করা। নম্বর 2, সব গুনাহ ত্যাগ করে দেওয়া। নম্বর 3, আসবাবে গুনাহও ত্যাগ করে দেওয়া। আমরা অনেকে গুনাহ তো ত্যাগ করি, কিন্তু গুনার আসবাব ত্যাগ করি না। যেই বস্তুটা, যেই জিনিসটার সঙ্গে সম্পর্ক থাকলে গুনাহে লিপ্ত হওয়ার এটা কারণ হবে, সেই বস্তুটা থেকে দূরে থাকা, এটাও শরীয়তে পাকের নিকটে ওয়াজিব। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। কে শুনতেছেন প্রিয় বন্ধুরা? ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। যেখানে গুনাহ সংগঠিত হয় সেখানে অবস্থান করাও জায়েজ নেই। এক ঘটনা মনে পড়লো এই সম্পর্কে, যে শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেমে দ্বীন, তিনিও মুরিদ ছিলেন ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির। কি বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দারুল দেওবন্দে হাদিস পড়াইতেন, আর প্রত্যেক বৃহস্পতিবারে, নিঃসন্দেহে প্রত্যেক বৃহস্পতিবারে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সোহবত উঠানোর জন্য গঙ্গুহিতে চলে যেতেন। একবারের ঘটনা, হযরত শেখুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেছেন। তিনি একদম রাগান্বিত হয়ে গেছেন। হযরত গঙ্গুহি খুব রাগান্বিত হয়ে গেছেন, ক্রুদ্ধ হয়ে গেছেন। বললেন যে তুমি এখন কেন আসছো?
বললেন যে হযরত আপনার সঙ্গে দেখা করার জন্য দিল বেচেন হয়েছিল, আমি ছুটে আসছি। আরে তুমি আসছো, রাস্তার মধ্যে হিন্দুদের মেলা হইতেছে না, রাস্তার মধ্যে মেলা হইতেছে না, তুমি আসলা কিভাবে সেই মেলার ভিতর দিয়ে? বললেন হযরত আমি তো ফালা তাকুত বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আমি সেখানে তো অবস্থান করি নাই, আমি মেলার মাঝখান দিয়ে চলে আসছি, আমি তো মেলাতে কোথাও থামি নাই, অবস্থান করি নাই, আমি মেলাতে শরীক তো হই নাই। হযরত মাওলানা গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, এ মিয়া তুমি হাদিস পড়ো নাই? মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহু। হ্যাঁ, যে কোনো কওম কোনো অন্যায় কাজে লিপ্ত, তাই না, সেখানে গিয়া একটা লোক যদি শরীক হয়ে গেল, ওদের সংখ্যা বাড়ায় দিল, যে কোনো কওমের, কোন জামাতের, কোন দলের সংখ্যা বৃদ্ধির কারণ হলো সে তাদেরই অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই কথা বললেন এবং বললেন যে তুমি যখন মেলার মধ্যখান দিয়ে আসতেছিলা তো তাদের একটা লোক বাড়লো না? কি আশ্চর্য! আল্লাহ আল্লাহ আল্লাহ, তাদের কি তাফাক্কু ফিদ্দীন, ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। আল্লাহ পাক যাদেরকে দ্বীনের গভীর ইলম দান করেন, এরকম একজন ফকিহ হাজার আবেদের চেয়ে বেশি শক্তিশালী শয়তানের বিরুদ্ধে, বেশি বিজয়ী শয়তানের বিরুদ্ধে, শয়তানি কর্মকাণ্ডের বিরুদ্ধে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। আমার ভাইরা, এই তো ছিলেন আমাদের আকাবির দ্বীন, কেসা মানুষ ছিলেন এই সকল বুজুর্গানে দ্বীন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং কোনোভাবেই হযরত গঙ্গুহি শান্ত হলেন না, নরমাল হলেন না, এবং বললেন তুমি এখন যাও আমার এখান থেকে, আমার এখানে থাকবা না, বসবা না। এত নারাজ হয়েছেন, এত কষ্ট পাইছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? পরে শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ সেখান থেকে চলে যেতে বাধ্য হলেন। হযরত গঙ্গুহি গুসার কারণে তাকে তার কাছে থাকতেই দিলেন না। এই ছিলেন আমাদের আকাবির দ্বীন। কদম কদম ইত্তেবায়ে শরীয়ত, কদম কদম ইত্তেবায়ে সুন্নত তাদের জিন্দেগি ছিল। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু সেরকম ইত্তেবা করার তৌফিক আমাদেরকে নসিব করেন। তো পাঁচটা জিনিস যার মধ্যে পয়দা হয়, নিঃসন্দেহে সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে যাবে। নম্বর 1, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে তাআল্লুক কায়েম করা, সম্পর্ক কায়েম করা। নম্বর 2, সব গুনাহ ত্যাগ করে দেওয়া, হ্যাঁ না, সমস্ত গুনাহ থেকে বাঁচা, ইজতিনাব আনিল মাসি। নম্বর 3, আসবাবে গুনাহ থেকে মুবাদাত, যে সকল জিনিস, যে সকল উপকরণের কারণে গুনাহে লিপ্ত হইতে হবে সেই জিনিস থেকেও দূরে থাকা। যেমন এই লোক তো কোনো হারাম কাজে লিপ্ত হওয়ার খেয়াল করে নাই, কিন্তু একটা লোকের যার চেহারার দিকে নজর করা হারাম, যেমন ভিন নারীর চেহারা অথবা কোনো সুশ্রী ছেলের চেহারা, সেখানে কাছে বসে আছে, তো তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। সে বললো যে আমার কোনো খারাপ খেয়াল নেই। খারাপ খেয়াল তো নাই, ঠিক আছে, কিন্তু এখানে বসাও তো নিষেধ। কি কথা বুঝেন নাই? যার কারণে তুমি পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা বিদ্যমান, সেখান থেকেও দূরে থাকা, এটাও ফরজ। কারণ ফরজের মওকুফ আলাই ফরজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন যে হে রাসূল, আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন তারা যেন ভিন নারী থেকে এবং সুশ্রী ছেলেদেরকে নজর হেফাজত করে, এর দ্বারাই তাদের চরিত্রের হেফাজত হবে। ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুয্যুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং ঈমানদার নারীদেরকে বলেন যে তারা যেন ভিন পুরুষ থেকে নজর হেফাজত করে, এর দ্বারা তাদের সতীত্বের হেফাজত হবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলতেছেন এই কথা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই আজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাকিযাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 চোয়ালের মধ্যবর্তী এই জবান আর 2 রানের মধ্যবর্তী এই লজ্জাস্থান, এই 2 জিনিসকে গুনাহ থেকে হেফাজতের যে জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে যে পুরুষ ভিন নারীর প্রতি নজর করে অথবা সুশ্রী ছেলেদের প্রতি নজর করে। কারণ লূত আলাইহিস সালামের কওমের অপরাধ আর কি ছিল যার কারণে আযাব আসছে? কি কথা বুঝেন নাই? এজন্য ফুকাহায়ে কেরাম বলেন যে যারা সুশ্রী ছেলে পেলে তারা বহুকমে নিসা, অর্থাৎ তাদের থেকেও নজর হেফাজত করা জরুরি, দেহ বাঁচানো জরুরি, দূরে অবস্থান করা জরুরি। শুনতেছেন প্রিয় বন্ধুরা?
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক বলতেছেন রহমতুল লিল আলামিন, সমস্ত কায়নাতের জন্য যিনি রহমতের রহমত, তিনি বদদোয়া করতেছেন যে যারা কুদৃষ্টি করে আল্লাহর লানত হোক তার উপরে। যেই নারী নিজেকে ভিন পুরুষকে দেখার সুযোগ করে দেয় বেপরদেগীর দ্বারা, আল্লাহর লানত হোক তার উপরে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দয়ার সাগর, তিনি বদদোয়া করতেছেন। তাহলে এই কাজটা কত মারাত্মক গুনাহের কাজ, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এজন্য হযরত হাকিমুল উম্মত থানভী নফরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন যে একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এবং এক জায়গায় হযরত থানভী বলতেছিলেন যে এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। দলিল হাদিস শরীফ, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হ্যাঁ, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যে এখানে মাহারিম ব্যাপক করতে, অর্থাৎ সব অন্যায় কাজ গুনার কাজ থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ। আবাদান নাস এখানে ইসমে তাফজিল তো না, আবাদ ইসমে তাফজিল। ইসমে তাফজিলের কায়দা হলো যে মুফাজ্জাল মুফাজ্জাল আলাই উভয় ওয়াসফে তাফজিল মুশতারক থাকে, শরীক থাকে, তাই না? তাহলে কি অর্থ দাঁড়াইলো? আর নাস যারা, তারাও সব আবেদিন, আর এই গুনাহ থেকে যিনি বাঁচছেন তিনিও আবেদ। মানে অন্যান্য লোক হাজারো লাখ কোটি আবেদিন আছে ইবাদতওয়ালা, আর যে গুনাহ থেকে বাঁচলো সেও ইবাদতওয়ালা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যান্য লাখ কোটি নফল ইবাদতওয়ালার চেয়ে এই গুনাহ থেকে পরহেজকারী তুমি সবচেয়ে উঁচু ইবাদতওয়ালা। এই কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? আমরা সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, নজর হেফাজত করবো ইনশাআল্লাহ তাআলা, গীবত থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াতুল হকের সর্বশেষ ইজতেমায় যাত্রাবাড়ি মাদ্রাসাতে যে অংশগ্রহণ করলেন, হযরত বয়ান করলেন, এবং হযরতের বয়ানের বাংলা তরজমা আমি করতেছিলাম। আমি এটা এই জন্য বলতেছি যে আমি খুদ উপস্থিত ছিলাম। সামিয়াতু উযুনায়া ওয়া ওয়াহু কলবি, আমার দুই কান শুনছে এবং দিলে সেটা আল্লাহ পাক হেফাজত করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো সে হযরত শাহ হারদুই রহমতুল্লাহ আলাইহি তখন বলতেছিলেন, আফসোস আজকে বহু উলামাদের ঘরও শরঈ পর্দা নাই, বহু আলেমদের ঘরও এখন শরঈ পর্দা নাই। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এদের থেকে পর্দা করে এগুলো যেন উঠে গেছে। আল্লাহ পাক আমাদেরকে ইত্তেবায়ে শরীয়তের আজমত নসিব করে দেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি। হ্যাঁ না, আল্লাহর কিতাব কোরআন পাকের আহকাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপরে যে অটল জিন্দেগি ওয়ালা হবে, কোশ্চিন কালো সে গুমরাহির অন্ধকার তাকে কোনোভাবে টাচ করতে পারবে না। হ্যাঁ না, এক পাক সাফ জিন্দেগি আল্লাহ পাক দান করবেন, রঙ্গে তাকওয়া, রঙ্গে তাআত, রঙ্গে দ্বীন, তাবাত বাকি বুয়াত বড় আবেদি। আরিফিন যারা আল্লাহ ওয়ালা, তাদের উপরে হামেশা ইবাদতের রং, হামেশা তাকওয়ার রং, হামেশা ইত্তেবায়ে সুন্নতের রং যেখানেই থাকবে আল্লাহর সঙ্গে, আল্লাহকে রাজি করে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করতে রাজি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? জজবার উপর কাজ না করা, ইত্তেবায়ে শরীয়তকে নজরে রাখা। এবং যখন কোনো কাজ সামনে আসে, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, তখন এটা খেয়াল করবা যে আয়া ইয়ে কাম जो हम इस वक्त कर रहे हैं, आया ये आखिरत के लिए मुफीद है या मुजिर। আমি যে কাজটা এই মুহূর্তে করতে যাচ্ছি, যে আড্ডা, যে মিটিং সিটিং, আমার যে অনুষ্ঠান, তাই না, কোনো একটা জায়গাতে কেউ দাওয়াত দিয়ে দিল, তো সবকিছু, হ্যাঁ, আমার এই অমুক বার্ষিকী 3 দিন না 4 দিন না ওগারা, যখন যেটা সামনে আসে তখন খেয়াল করা, আমার এই আত্মীয় আমাকে ডাকতেছে যে কাজে, আমার বন্ধু ডাকতেছে যে কাজে, আমার যে কাজটা এখন আমার সামনে, এটা আমার আখিরাতের জন্য উপকারী না ক্ষতিকর, উপকারী না ক্ষতিকর। যদি আখিরাতের জন্য ক্ষতিকর হয়, নিঃসন্দেহে সেটাকে তুমি বর্জন করো, কোনো পরোয়া করো না। এবং হযরত হাকিমুল উম্মত থানভী নফরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, সাওয়াদ আজম মানে এই না যেদিকে দল ভারী হক সেখানে আছে, বরং কোরআন সুন্নাহর উপরে যে অটল হক তার সঙ্গেই আছে। হযরত থানভী বলেন, তার দলিল হলো মানেই না যাকাত। যাকাত যারা অস্বীকার করতেছিল,
তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন, তো সাহাবীরা বিশাল সংখ্যা, তারা ওনার সঙ্গে কোনোভাবে একমত হচ্ছেন না। এমনকি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রাজি হচ্ছেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ধমক দিয়া বললেন, জাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম, যে যখন তুমি অমুসলিম ছিলা, ইসলামে প্রবেশ করো নাই, তখন তো প্রচন্ড শক্তিধর ইনসান নিজেকে প্রকাশ করছো, আর আজকে তোমার সেই শক্তি কোথায় গেল? কাপুরুষের মতো কথাবার্তা তুমি কেন বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিকের এক ধমকে আল্লাহ পাক আমার দিলকে পরিষ্কার করে দিচ্ছেন হক আবু বকরের সঙ্গে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, যে এমন এক মুশকিল জমানাতে আমরা, যে এখানে দিন, যিনি দিন শিক্ষা দিবেন তার মধ্যেও দিন থাকে না, এইরকম এক অবস্থা। এটা আজকের কথা না। হযরত মাওলানা আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে হুদাতুদ্দিন কাদ দল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম, যাদের দ্বারা পৃথিবী হেদায়েত পাবে, সে হাদিয়ে উম্মত যারা, তারা পর্যন্ত এখন এক্সিডেন্ট করতেছেন। হুদাতুদ্দিন কাদ দল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম, তারা এতটা দিন থেকে বিচ্যুত যে তাদের দিনের বিচ্যুতি একদম সুস্পষ্ট। ফাকাদ বানাত খাসারাতুহুম, তাদের দিনের বিচ্যুতি এবং ক্ষতিগ্রস্ততা সুস্পষ্ট হয়ে গেছে, হ্যাঁ না? হুদাতুদ্দিন কাদ দল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ফাবাউদ্দিন বিদুনিয়া ফামা রবিহাত তিজারাতুহুম, যে তারা দ্বীনকে বিক্রি করে দুনিয়াকে অর্জন করছে, নিজের স্বার্থ এবং সুবিধাকে দেখছে, আল্লাহর দ্বীনের মর্যাদার প্রতি নজর করেনি। এই কথা বলছিলেন সেই মহান আলেমে দ্বীন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, চতুর্দিকে খালি গুনার আসবাব, খালি গুনার আসবাব, খালি গুনার আসবাব। রাস্তায় বের হলে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে, বাজারে গেলে, মার্কেটে গেলে, সে কোনো রেল স্টেশনে গেলে, লঞ্চের ঘাটে গেলে, যেখানেই যাবেন খালি গুনার আসবাব উপকরণ সারা জাহান ভর্তি। এই সময় আমাদের জিম্মাদারি আত্তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সাদরিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়া তো এইখানে থাকে, আর নিজের সিনার দিকে ইশারা করলেন যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে অন্তরে, আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জীবনে সেটা প্রকাশ পাবে শরীয়তের ইত্তেবার মাধ্যমে। दिल में अगर, एक बुजुर्ग बोले, दिल में अगर हुजूर हो सर तेरा खम जरूर हो, जिसका न कुछ जुहूर हो इश्क वो इश्क ही नहीं। আরে দিলে যদি তোমার আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক থাকে, বাইরের জীবনে নিঃসন্দেহে সেটা প্রকাশ পাবেই পাবে। কি কথা বুঝেন নাই? দিল মে আগার হুজুর হো সর তেরা খম জরুর হো, তো নিশ্চয়ই তোমার মাথা ঝুঁকবে শরীয়তে পাকের সামনে। জিসকা না কুছ জুহুর হো ইশক ও ইশক হি নেহি, যেটা আমলের দ্বারা প্রমাণিত হয় না, সেই ভালোবাসা কোশ্চিনকালও সেটা আল্লাহ পাকের ভালোবাসা না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু কারো পরোয়া করেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে কি ইস্তিগনার সাথে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, হ্যাঁ না? লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম ওয়া লা ইয়াখাফুনা ফিল্লাহি ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আজীব কথা। আমার আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু বলেন যে হে ঈমানওয়ালারা, তোমাদেরকে বলছি শোনো, তোমরা যদি আমার দ্বীন ত্যাগ করে চলে যেতে চাও, আমার কোনো পরোয়া নেই। আরে তোমাদেরকে বাদ দিয়ে আমি এমন কওম পয়দা করব, আমার এমন বান্দাদেরকে সৃষ্টি করব, আমি ওদের ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এই আয়াতে পাকের দ্বারা মুফাসসিরিন এবং আরিফিন বলেন যে আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা হয়েছে তখন বলা যাবে যখন তুমি আল্লাহকে মহব্বত করো, আল্লাহও তোমাকে মহব্বত করেন। দোনো জানিব সে ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। দুইজনই দুইজনকে চায়, এইরকম নিবিড় সম্পর্ক পয়দা হলে তখন তাকে বলে তাআল্লুক মা আল্লাহ, তাকে বলে নিসবত মা আল্লাহ, এবং তাকে বলে ভেলায়েত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভেলায়েত তখন অর্জন হয় যখন বন্দা আল্লাহকে চায়, তো আল্লাহ বন্দাকে চান। আল্লাহ যে বন্দাকে চান সেটার আলামত কি? বন্দা কখনো ভুলের চুকে, কোনো ভুলের দিকে, অন্যায়ের দিকে যদি সে অগ্রসর হইতে চায়, আল্লাহ পাকের মদদ সেখানে হাজির হয়, এবং কোশ্চিনকালে আল্লাহ পাক সে কাজে তাকে লিপ্ত হইতে সুযোগ দেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু
কদম কদম সুন্নত শরীয়তের উপরে অটল জিন্দেগি আমাদেরকে নসিব করেন। কশ্চিনকালও গুনার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাকের হুকুমের এক জাররা সমস্ত বাদশাহের চেয়ে বেশি দামি, সমস্ত বাদশাহের চেয়ে বেশি দামি। হ্যাঁ, अरे शाहों के सरों में ताज गिरा से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে হিম্মত করব ইনশাআল্লাহ, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলার জন্য ইনশাআল্লাহ তাআলা, তাকওয়ার উপর চলবো ইনশাআল্লাহ, সুন্নতের ইত্তেবা করবো ইনশাআল্লাহ তাআলা। হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ঘরওয়ালাদের তৌফিক দান করেন, আমাদের সকল আপনজন প্রিয়জন আমাদের সন্তানাদি সকলকে তৌফিক দান করেন, সমস্ত মুসলমানদেরকে তৌফিক দান করেন। বাস এভাবে আমাদের আসা যাওয়া উঠা বসা এটা ইনশাআল্লাহ বেকার যাবে না। मौलाना शाह मोहम्मद अहमद साहब इलाहाबादी रहमतुल्लाह अलैह बोलते हैं, यूं ही आप आते जाते रहेंगे तो मोहब्बत का फल अपना पाते रहेंगे। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, ইত্তেবায়ে শরীয়তের জিন্দেগি পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে, দ্বীনের খাদেমদের, আল্লাহ ওয়ালাদের খাদেমদের মজলিসে তুমি আসা যাওয়া করতে থাকবা, এটার সুফল নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাকে দান করবেন। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা আমাকে আমার তালাশে এক বিগত আগায়, এই তামাশা দেখলে আমি তার দিকে এক হাত আগে আছি, তাকে আমার বানানোর জন্য। ইয়াজতাবি ইলাইহি আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমার বান্দা আমাকে চায় তো ফির আল্লাহ পাক রহমত দান করেন তাকে। मेरी तलब भी किसी के कर्म का सदका है, कदम ये खुद नहीं उठते उठाए जाते हैं। আর বাস্তব সত্য হলো বান্দা যা আল্লাহর দিকে আগায়, আসলে আল্লাহ পাক নিজেই তাকে তৌফিক দিয়ে অগ্রসরমান করে দেন। হ্যাঁ, আল্লাহ পাক নিজেই তৌফিক দিয়ে অগ্রসরমান করে দেন। মান তলাবানি ওয়াজাদানি, আর যে বান্দা আল্লাহকে তালাশ করে নিঃসন্দেহে আল্লাহকে পাইয়েই যায়। হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই তুমি চাও নাই সেজন্য তুমি পাও নাই। ফের হযরত শের পড়তেন, আহে মনগর আসরে দাশতে ইয়ার বকোয়ম গুজারে দাশতে। আমার অন্তরে সত্যিকার ব্যথা যদি পয়দা হইতো আল্লাহকে পাওয়ার জন্য, আমার হৃদয় গলিতে আল্লাহ পাকের করব বেলায়েতের সূর্য নিঃসন্দেহে উদয় হইত। হিম্মত করি সকলে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।